নমস্কার, কেমন আছেন সবাই? এটা এখন আমি তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কী রান্না করছি জানেন? এই দেখুন, চিকেনের স্টমাক পেটে গলা। এই যে এখানে কিন্তু মোটামুটি পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি আদা রসুনের পেস্ট। মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো নুন। আজকে বন্ধুরা আবদার করেছে আমার হাতে একটু চিকেনের গলা মেটে খাবে। ওরাই নিয়ে এসে বললো সন্ধ্যেবেলা রান্না কর। তো এখন সন্ধ্যেবেলাতেই বসে পড়েছি রান্না করতে। এই যে এখন এখানে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি এখানে টক দই। ঘরে টমেটো থাকলে টমেটো দিতাম, যেহেতু টমেটো ঘরে আজকে নেই সেই জন্য টক দই ছিল, টক দইটাই দিয়ে দিলাম। একটু টক টক টেস্ট হলে কিন্তু ভালোই লাগে খেতে। আর একটু চিনিও অ্যাড করেছিলাম, এর মধ্যে 2-4 দানা চিনি দিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়ে যখন দেখলাম কষানো তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। না মাংস না, স্টমাক পেটে গলা সেইটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। মোটামুটি এখানে 1.5 কিলো মতন ছিল। তো সেই 1.5 কিলো মতন রান্নাটা কিন্তু করছি আমি আজ কষা কষা করে। একটুও কিন্তু ঝোল এটা আর ভালো লাগে না নিদেন পক্ষে, আমার তো একদমই ভালো লাগে না। জানি না কার কতটা ভালো লাগে, কিন্তু আমার এই গলা মেটে স্টমাকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষা কষাই ভালো লাগে। এই দেখুন মোটামুটি কিন্তু ভালোই তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি যখন তেল ছাড়বে তখন কিন্তু বুঝতে হবে কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এরকম নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, না নাড়ালে কিন্তু তলাটা ধরে যেতে পারে। এই দেখুন ভালোই তেল ছেড়েছে। একটু এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এতে তো খুব বেশি ঝোল রাখবো না বা জল দেবো না, সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে অল্প করেই জল দিয়ে সিদ্ধ করবো। তবে জলটা এখন অ্যাড করিনি, এখনও কিন্তু কষানোটাই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে যাচ্ছে। দেখুন মোটামুটি কিন্তু রং দেখেও বোঝা যাচ্ছে, আর তেল ছাড়া দেখেও কিন্তু বোঝা যাচ্ছে অনেকটাই কিন্তু প্রায় হয়ে এসছে। জলটা যে ছেড়েছে তাতেই কিন্তু রান্নাটা পুরো হয়ে গেল। আর পাশের গ্যাসে কিন্তু ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি একটু গরম জল। রান্নায় কিন্তু কাঁচা জল দিলে রান্নার স্বাদটা চলে যাবে, সেই জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। বেশি দেবো না, 1-2 চামচ হয়তো দেবো। এই যে দেখুন হাতায় করে দিচ্ছি, 2-1 হাতা দিচ্ছি, তাতেই কিন্তু হয়ে যাবে। এই যে বললাম একটু ঝোল রাখবো না, কষা কষাই পুরো রান্নাটা হবে। ব্যাস, রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এ দেখুন রংটাও কিন্তু খুব সুন্দর এসছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রোজ যদি একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে যান, আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এরকম গিলে মেটে। এর স্বাদ কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগে। এটা আপনারা রুটি দিয়েও ট্রাই করতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু শুধুও খেতে পারেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।